আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আমার প্রচুর ভিডিও দেখেন, শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন না। আসলে ভিডিওর ভিতরে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে যা ফিনিশিং পর্যন্ত যদি দেখেন, আপনাকে প্রাথমিক চিকিৎসার জন্য এবং ডাক্তার নির্ধারণ করার জন্য কোথাও যেতে হবে না, আমি আশা করি। আজকের আলোচনা করব আমি ব্ল্যাক ওয়াটার ফিভার নিয়ে। এই ব্ল্যাক ওয়াটার ফিভারটা কি? আসলে ওল্ড ইজ গোল্ড, পুরাতনই নতুন এবং পুরাতনই সোনা, সোনা সোনাই। তো এগুলো অনেক প্রাচীন পুরাতন রোগ। তারপরেও আমি আলোকপাত করি যে বিগত দিন থেকে আমরা অনেকেই চিকিৎসার জন্য আগ্রহ হয়ে থেকে অনেক কিছু জানার আছে। যেমন আজকের আলোচনা যেটা বললাম আমি, ব্ল্যাক ওয়াটার ফিভার, এটার লক্ষণটা কি? এটা এক ধরনের ম্যালেরিয়ার বীজাণু অর্থাৎ জীবাণু থেকে মানুষ আক্রান্ত হয়, ঠিক অন্যরকম একটা প্যারাসাইট থেকেই এই ব্ল্যাক ওয়াটার ফিভারের জীবাণু আক্রমণ করে। ম্যালেরিয়ার চাইতে অনেক বেশি জ্বর হয় এবং আমরা চিনব কি করে যে এই জ্বরটা আসলে ব্ল্যাক ওয়াটার ফিভার? এই জন্যই আমি ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলছি। ব্ল্যাক ওয়াটার ফিভার যখন কোনো ব্যক্তিকে আটক করে, তখন আস্তে আস্তে তার শরীর থেকে রক্ত কণিকাগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। যেমন আপনারা হয়তো বা জানেন, সাপে যখন ছবল দেয় বা কামড় মারে, তখন বিষটা যখন মানুষের শরীরের ভিতরে ঢুকে যায়, তখন রক্ত কণিকাগুলো ভেঙে ফেলে দেয়, বিধায় সেই রোগটা মারা যায়। ঠিক তেমনিভাবে এই প্যারাসাইট যদি আক্রমণ করে, তাহলে রক্ত কণিকাগুলো ভেঙে দিবে। এই রোগ হলে বমি বমি ভাব হয়, মাথা ধরে, গা জ্বালা করে, প্রস্রাব দিয়ে রক্তের কণা বের হয়ে যায়। এটা প্রস্রাব পরীক্ষা করলে পাওয়া যায়। এবং প্রস্রাব তার কম হয়, শরীর ফ্যাকাশে হয়, সাদাটে হয়, দেখলেই মনে হয় এনিমিয়ার রোগী দেখা যায়। আবার বারবার যদি এ রোগে ভোগে, তাহলে অবশ্যই এ রোগের মৃত্যু হতে পারে। দেখতে সাধারণত ম্যালেরিয়া রোগের মতোই লাগে, কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা করলেই পাওয়া যায়। যদি আমার ভিডিওতে নতুন কিছু পেয়ে থাকেন বা জানা হয়, অবশ্যই, আমি আগে বলি নাই, অবশ্যই ফেসবুক পেজে লাইক দিবেন, শেয়ার দেবেন অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে কিছু জানার থাকলে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর যদি ইউটিউব চ্যানেল দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এই বলি আজকে এই রোগের চিকিৎসা অতি তাড়াতাড়ি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে নেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার ভিডিও শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।